সারা জীবন সাধন করতে আমার আল্লাহ কিন্তু বলে নাই আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই। যেহেতু এলাকাটা শিল্প এলাকা, আমরা যদি গার্মেন্টসেও চাকরি করি, গার্মেন্টসের মালিক যিনি, আমি যদি সর্বক্ষণ মালিকের সাথে থাকি, কাজ না করলেও কিন্তু বেতন পাবো। ঠিক আছে, তদ্রুপ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর জাতের সাথে যদি আমি লয় হয়ে যেতে পারি, তখন আর আমার ইবাদত বন্দেগীরও প্রয়োজন নাই। সারা জীবন সাধন করতে আল্লাহ কিন্তু বলে নাই, সারা জীবন সাধন করতে আল্লাহ কিন্তু বলে নাই আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই। আমার আল্লাহ বলেন কুরআনেতে, দেখো সূরা হিজরেতে, ইবাদত বন্দেগী আল্লাহ কোন পর্যন্ত করতে কয়। আমার আল্লাহ বলেন কুরআনেতে, দেখো সূরা হিজরেতে, ইবাদত বন্দেগী আল্লাহ কোন পর্যন্ত করতে কয়। তুমি তার জন্য ঘর ছেড়েছ মন রে, তারে যদি সামনে পাইছো, মনের কথা তারে কইছো, তার জন্য তে ঘুরবে ভাই। তার জন্যে তে ঘুরবে তাই আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই। কিছু লোক আল্লাহর তালাশে জঙ্গলাতে গিয়া বসে, আল্লাহতে যাই মিশে, তখন তারা ওলি হয়। কিছু লোক আল্লাহর তালাশে জঙ্গলাতে গিয়া বসে, আল্লাহতে যাই মিশে, তখন তারা ওলি হয়। আল্লাহর কুরআনেতে দিলেন প্রমাণ মন রে, কেউ নাই আমার ওলির সমান। কুরআনেতে দিলেন প্রমাণ, কেউ নাই আমার ওলির সমান। দুনিয়ায় আর আখিরাতে তাদের কোনো চিন্তা নাই।
দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে, আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই। আস্তে এখানে একটি কথা না বললি নয়। পৃথিবী সৃষ্টির লগ্নে একজন দার্শনিককে জিজ্ঞাসা করছিল তার ভক্তরা যে আমরা তো আপনার আনুগত্য স্বীকার করেছি, আমাদেরকে যে সৃষ্টি করেছে তাকে কিভাবে পাবো? তিনি জবাবে বলেছিল নো দাই সেলফ, অর্থাৎ তুমি তোমাকে চিনো, স্রষ্টার সন্ধান পেয়ে যাবে। সনাতন ধর্মের যিনি ধর্মগুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভু, ওনাকে তার ভক্তরা জিজ্ঞেস করেছিল হে প্রভু, সৃষ্টিকর্তা বলতেও তো একজন আছে, ওনার সন্ধান কিভাবে পাবো? তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু জবাবে বলেছিল আত্মানং বেদি, তুমি তোমার আত্মাকে চিনো, তুমি স্রষ্টার সন্ধান পেয়ে যাবে। আমাদের যিনি ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চিনো, তুমি তোমার স্রষ্টার সন্ধান পেয়ে যাবে। আল্লাহ আছে, আল্লাহকে এত দৌড়াত খুঁজতে হয় না। তাই সাধক তার কি বলেছে, এবার তুমি দেখতে আল্লাহর মতো, তোমাকে তুমি দেখো, তোমায় তুমি চিনা ছাড়া আর তো কোনো সাধন নাই। তুমি দেখতে আল্লাহর মতো, তোমাকে তুমি দেখো, তোমায় তুমি চিনা ছাড়া আর তো কোনো সাধন নাই। মানুষ আল্লাহ পায় না কোথাও যাইয়া, দেখো নিজে আল্লাহ যাই গো হইয়া, আল্লাহ পায় না কোথাও যাইয়া। দেখতে পাই জাতের সাথে সিফাত মিললে বজনে তা দেখতে পাই। আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে, আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই। মুমিনেরই প্রথম আয়াত, আল্লাহ কিন্তু বলেছে সাফ, মুমিনের সকল কাম হইছে, তার কোনো কর্ম নাই। সূরা মুমিনেরই প্রথম আয়াত, আল্লাহ কিন্তু বলেছে সাফ, মুমিনের সকল কাম হইছে, তার কোনো কর্ম নাই। সাধক দিন কই শুন রে বাবু, তুই মুর্শিদ বিনে পাবি না কুল, দিন কই শুন রে বাবু, মুর্শিদ বিনে পাবি না কুল। গুরু তোমার সাধনের মূল, সময় থাকতে চলো যাই। মুর্শিদ তোমার সাধনার মূল, সময় থাকতে
দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে, মাওলাকে দেখার পরে আর কোনো সাধন নাই। সারা জীবন সাধন করতে আল্লাহ কিন্তু বলে নাই, সারা জীবন সাধন করতে আল্লাহ কিন্তু বলে নাই, আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে, আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই নাই রে, আল্লাহকে দেখার পরে আর কোনো সাধন নাই।